অনুবাদ। যেহেতু আপনি অসীম, তাই স্বর্গের দেবগণ বা আপনি স্বয়ং কেউ আপনার মহিমার অন্ত পায় না। আবরণে আবৃত অনন্ত ব্রহ্মাণ্ড আকাশে ধূলিকণার ন্যায় কালচক্রের দ্বারা আপনার মধ্যে পরিভ্রমণ করতে বাধ্য হচ্ছে। ভগবান ভিন্ন সবকিছুরই আপনার মধ্যে লয় পাওয়ার পদ্ধতি অনুসরণ করে শ্রুতিগণ তাদের শেষ সিদ্ধান্ত রূপে আপনার প্রকাশে সফল হয়। তাৎপর্য: এখন মূর্তবেদ সমূহ তাদের অন্তিম প্রার্থনায় সিদ্ধান্ত করেছেন যে সকল শ্রুতি তাদের বিভিন্ন আক্ষরিক ও রূপক আত্মক প্রসঙ্গাদির দ্বারা পরিশেষে পরমেশ্বর ভগবানের পরিচয়, ব্যক্তিগত গুণাবলী ও শক্তির বর্ণনা করছেন। উপনিষদ সমূহে ভগবানের অনন্ত মহিমা কীর্তিত হয়েছে। যদূর্ধ্বম গার্গীদেব যৎ পৃথিব্যা যত অন্তরা দেব পৃথিবী ইমে যদ্ভূতম চ ভবচ্চ ভবিষ্যচ্চ। হে প্রিয় গার্গী তনয়া, তার মহত্ব দুলোকের ঊর্ধ্বে, পৃথিবীর নিম্নে। এই দুলোক ও পৃথিবীর মধ্যে অতীতে ছিল, বর্তমানে আছে অথবা ভবিষ্যতেও থাকবে। শ্রুতিগণের দ্বারা শেষ প্রার্থনাটির ব্যাখ্যা করতে গিয়ে শ্রীল বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর নিম্নে উল্লেখিত ভগবান নারায়ণ ও মূর্ত বেদসমূহের মধ্যে কথোপকথনের উত্থাপন করেছেন। বেদসমূহের কথা ভগবান ব্রহ্মা এবং স্বর্গলোকের অন্যান্য গ্রহগুলির শাসকগণ এখনো আপনার মহিমার শেষ প্রান্তে পৌঁছাতে পারেননি। তাহলে কি করতে পারি আমরা, যেহেতু এই মহান দেবতাগণের তুলনায় আমরা অতি তুচ্ছ? ভগবান শ্রী নারায়ণ উত্তর করলেন, না, তা নয়। আপনারা শ্রুতিগণ ব্রহ্মাণ্ড শাসনকারী দেবতাদের থেকে মহত্তর দৃষ্টির অধিকারী। আপনারা এখন থেমে না গেলে আমার মহিমার শেষ প্রান্তে পৌঁছাতে সক্ষম হবেন। কিন্তু আপনিও যদি আপনার নিজের সীমা দেখতে না পান, তাই যদি হয়, তবে আপনারা যে আমাকে সর্বদ্রষ্টা ও সর্বশক্তিমান বলেন, তার দ্বারা কি বোঝাতে চান? আমরা সিদ্ধান্ত করতে পারি যে আপনি অসীম, অনন্ত বলে আপনার এই সকল বৈশিষ্ট্য আছে। খরগোশের শিং এর মতো যার কোনো অস্তিত্ব নেই, সে সম্বন্ধে কেউ যদি অজ্ঞ হয়, তবে সেটা তার সর্বদ্রষ্টার ক্ষমতাকে খর্ব করতে পারে না, এবং কেউ যদি এই রূপ অনস্তিত্ব দেখতে ব্যর্থ হয়, তবে সেটা তার সর্বশক্তিকেও সীমাবদ্ধ করে না। আপনি এত ব্যাপক ও বিশাল যে বহু বহু সংখ্যক ব্রহ্মাণ্ড আপনার ভিতর ভেসে বেড়ায়। প্রতিটি ব্রহ্মাণ্ড জড় উপাদানে তৈরি 7টি আবরণ দ্বারা পরিবেষ্টিত, এবং প্রতিটি সমকেন্দ্রিক আবরণ এর ভিতরের আবরণ থেকে 10 গুণ বড়। আমরা কখনো আপনার সম্বন্ধে সত্যের পূর্ণ বর্ণনা করতে না পারলেও আপনি বেদের প্রকৃত আলোচ্য বিষয় এই ঘোষণার দ্বারা আমরা আমাদের অস্তিত্বকে নিখুঁত করি। কিন্তু কেন আপনাকে অসন্তুষ্ট মনে হচ্ছে? কারণ বেদে শ্রীল ব্যাসদেব ব্রহ্ম, পরমাত্মা ও ভগবানের দিব্য অস্তিত্বের সংক্ষিপ্ত বর্ণনা করেছেন। যখন তিনি পরম পুরুষের বিস্তৃত বর্ণনার প্রয়োজন দেখলেন, তখন তিনি তৎরূপে পরিচিত পরম পুরুষের নির্বিশেষ দৃষ্টিভঙ্গি ব্রহ্ম বিষয়ে নিবদ্ধ করতে চাইলেন। তিনি ভিন্ন সবকিছুকে অস্বীকার করে ব্রহ্মের ব্যাখ্যা করলেন। যেমন জমিতে সিন্দুক ভর্তি মণি হঠাৎ করে ছড়িয়ে পড়লে অবাঞ্ছিত পাথর, ছোট ডালপালা এবং আবর্জনা সরিয়ে তবে সেই মণিগুলি পোড়ানো যাবে, তেমনি মায়ার দৃশ্যমান জগৎ ও তার সৃষ্টি পরম তত্ত্ব বর্জন পদ্ধতি দ্বারা লাভ করা যেতে পারে। যেহেতু আমরা বেদসমূহ এই ব্রহ্মাণ্ডে প্রতিটি জীব, তার গুণ ও গতি, কালের প্রথম থেকে শেষ পর্যন্ত প্রতিটি জড় বিভাগ পর পর উল্লেখ করতে পারি না, এবং যেহেতু ব্রহ্ম, পরমাত্মা ও ভগবান সম্বন্ধে সত্য এখনো অস্পর্শিত থেকে যাবে, এমনকি আমরা যদি সবকিছুরই বর্ণনা করে পরে সেগুলোকে অগ্রাহ্য করি, তবে এইরূপ পর্যবেক্ষণের দ্বারা আমরা কখনোই আপনার নিকট পৌঁছাতে পারবো বলে আশা করতে পারি না। শুধু আপনার করুণার বলে আমরা অতি দুর্গম ভগবত তত্ত্ব আপনার সমীপবর্তী হওয়ার কিছু চেষ্টা করতে পারি মাত্র। শ্রুতির অনেক বিবৃতি আছে যা কিনা অতন্নিঃসরণম নিকৃষ্ট থেকে সর্বোৎকৃষ্টের পৃথকীকরণের পদ্ধতির কাজ চালায়। উদাহরণ হিসেবে বলা যায়, বৃহদারণ্যক উপনিষদে উল্লেখ আছে, অস্থূলম অননু অস্রস্যম
অরসম অদীর্ঘম অলোহিতম অস্নেহম অশ্চয়ম অয়ম অচ্ছায়ম অত মোহবাসু অনাকাশম অসঙ্গম অরসম অগন্ধম অচক্ষুষ্কম অশ্রোত্রম অগমন অতেজস্কম অপ্রাণম অসুখম অমাত্রম অনন্তরম অবাজ্যম। তিনি স্থূল নহেন, তিনি হ্রস্ব দীর্ঘ বা লোহিত নহেন, তিনি স্নেহবস্তু নহেন, ছায়া নহেন অন্ধকার কি বায়ু বা আকাশও নহেন, তিনি অসঙ্গ অরস অচক্ষু অকর্ণ, তিনি বাক ইন্দ্রিয়বিহীন মনোবিহীন তেজরহিত প্রাণরহিত মুখরহিত, তিনি অপরিমেয় অনন্ত রহিত বাহ্য রহিত। কেন উপনিষদে বলা হয়েছে অন্নদেব তৎ বিধি তা তথ তাৎ অথ অবিদিতাৎ অধে। এই ব্রহ্ম ইন্দ্রিয় দ্বারা বিদিত এবং অবিদিত বস্তু থেকে স্বতন্ত্র। আবার কঠোপনিষদে বলা হয়েছে অন্যত্র ধর্মাৎ অন্যত্র অধর্মা অধর্মাৎ অন্যত্রাস্মাৎ কৃত অকৃতাৎ। ব্রহ্ম ধর্মের অতীত, অধর্মের অতীত, এই দৃশ্যমান কার্যকারণের অতীত। ভাষাবিদ্যা ও ন্যায়শাস্ত্রের নিয়ম অনুসারে অস্বীকৃতি সীমাহীন হতে পারে না, কিছু স্পষ্টতার মধ্যে এটাই একটা অস্বীকৃতি। বেদের ক্ষেত্রে সম্পূর্ণ অতন্নিঃসরণম, তাদের কোনো জড় সম্পূর্ণ বাস্তব। তারই প্রতিমূর্তি হলেন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ। শ্রীল শ্রীধর স্বামী বলেছেন দুপতয় বিদুরন্তম অনন্ত তেন চ ভবন্ন গিরা শ্রুতিমৌলয়ঃ তৈ ফলন্তি যত নম ইত্যত জয় জয়েতি ভজে তব তৎপদম। হে অনন্ত, স্বর্গের দেবতাগণ আপনার সীমা সম্বন্ধে অবগত নন, এমনকি আপনিও আপনার সীমা সম্বন্ধে অজ্ঞ। সর্বোচ্চ শ্রুতি সমূহের অপার্থিব বাণী আপনার প্রকাশে ফলপ্রসূ হয়, সেজন্য আপনাকে আমি প্রণতি জ্ঞাপন করছি। এইভাবে পরম তত্ত্বরূপে এই বলে আপনার আরাধনা করি। আপনার জয় হোক, আপনার জয় হোক। হরে কৃষ্ণ। তো এখানে শ্লোকটাতে মূলত সেই বর্তমান বেদ সমূহে যে প্রার্থনা, অন্তিম প্রার্থনাটার যে সিদ্ধান্ত, সেটা এখানে বলা হয়েছে যে তারা কি বলেছে। তো বলা হয়েছে ভগবানকে আপনি অসীম, তাই স্বর্গের দেবগণ বা আপনি স্বয়ং কেউই আপনার মহিমার অন্ত পায় না। আমরা তো আগেই পড়েছি যে প্রথম স্কন্ধেও আছে এটা, যে ভগবানের সম্বন্ধে কেউ পরিপূর্ণভাবে বলতে পারে না, সে যতই জ্ঞানী হোক না কেন। সে যতটুকু জানতে পেরেছে তার এক জীবনে কখনোই ভগবানের বিষয়ে পূর্ণ জ্ঞান লাভ করা বা ভগবানের বিষয়ে পূর্ণ জ্ঞান অন্যকে প্রদান করাও সম্ভব নয়। তো যে যতটুকু পর্যন্ত জানতে পেরেছে ভগবানের সম্বন্ধে সেইটুকুই শুধু লিখেছে, আর আমরাও সেটুকুই পাচ্ছি। সেটাই মূলত এখানে বলা হয়েছে, কেউই কি হচ্ছে ভগবানের অন্ত কখনো পাচ্ছে না, যে কোথায় এর মহিমা শেষ হবে। তারপরে আবৃত অনন্ত ব্রহ্মাণ্ড আকাশে ধূলিকণার ন্যায় কি হয় কালচক্রের দ্বারা ভগবানের মধ্যে পরিভ্রমণ করে। তো ভগবানের যে বিশ্বরূপ দর্শন করিয়েছিল তার মধ্যে তো সবকিছুই আমরা দেখতে পেয়েছি, যে ভগবানের মধ্যেই সবকিছু হচ্ছে, আবার একটা সৃষ্টি হচ্ছে, আবার ধ্বংস হয়ে কোথায় যাচ্ছে, সেই সব কিছুই হচ্ছে কি ভগবানের মধ্যেই লীন হয়ে যায়। ভগবানের থেকেই সৃষ্টি হচ্ছে, আবার ভগবানের মধ্যেই লীন হয়ে যাচ্ছে। তো এটাই বলা হয়েছে এখানে, যে ভগবানের মধ্যেই সবকিছু কি হচ্ছে পরিভ্রমণ করতে বাধ্য হচ্ছে। তো এখানে বলা হয়েছে যে মূর্ত বেদ সমূহ তাদের অন্তিম প্রার্থনায় সিদ্ধান্ত করেছে যে সকল শ্রুতির তাদের বিভিন্ন যে আক্ষরিক আর রূপক আত্মক যে প্রসঙ্গ রয়েছে তার দ্বারা কি করেছে, তারা পরিশেষে পরমেশ্বর ভগবানের পরিচয়, তারপর তার ভগবানের গুণাবলী ও শক্তির বর্ণনা করেছে এরপরে। তো সেটা বলা হয়েছে, আর উপনিষদ সমূহ ভগবানের অনন্ত মহিমা কীর্তিত হয়েছে। তো বলা হয়েছে যে ভগবানের মহত্ব হচ্ছে দুলোকের ঊর্ধ্বে আর পৃথিবীর নিম্নে। তো এই দুলোক আর পৃথিবীর মধ্যে অতীতেও ছিল, বর্তমানে আছে, আর ভবিষ্যতেও কি থাকবে ভগবানের এই মহিমা কীর্তন বা বেদ সমূহের যে প্রার্থনা এগুলো থাকবে। তো শ্রুতিগণের দ্বারা সেই শেষ প্রার্থনার ব্যাখ্যা করতে গিয়ে এখানে শ্রীল বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর বলছে যে ভগবান নারায়ণ ও মূর্ত বেদ সমূহের মধ্যে যে কথোপকথন রয়েছে সেটা বলা হয়েছে যে বেদ সমূহের কথা ভগবান ব্রহ্মা ও স্বর্গলোকের অন্যান্য যে কি রয়েছে
গ্রহগুলির শাসকগণ এখনো কি করতে পারছে না, ভগবানের সম্বন্ধে বা ভগবানের মহিমার শেষ প্রান্তে পৌঁছাতে পারেনি। তাহলে এখানে বেদ সমূহ বলছে যে তাহলে এই দেবতাগণই পারেনি, যারা অন্যান্য গ্রহগুলোকে শাসন করে যাচ্ছে। আমরা তো জানি যে এক এক গ্রহের শাসকগণ হচ্ছে এক এক দেবতা শাসন করছেন শাসক রূপে। তো সেখানে বলা হয়েছে সেই শাসকগণই কি করতে পারছে না, আপনার মহিমার শেষ প্রান্তে পৌঁছাতে পারছে না। তাহলে বেদগণ বলছে যে আমরা কিভাবে আপনার মহিমার শেষ প্রান্তে পৌঁছাতে পারবো, বা আমরা যদি এখানে ছেড়ে দিই, আবার বলা হয়েছে যে আমরা আপনার সীমানা তো খুঁজে পাচ্ছি না, আর যদি এখানে এসে আমরা মাঝপথে এসে ছেড়ে দেই, তাহলে আমাদের কি হবে, এই যে আমরা বিচার বিশ্লেষণ করছি বা রিসার্চ চালিয়ে যাচ্ছে, এটাও কি হবে, যে বন্ধ হয়ে যাবে, আর আমরা আগাতে পারবো না। যেটুক জেনেছি ওইটুক পর্যন্তই সীমাবদ্ধ থাকবো। তো এখানে ভগবান বেদ এখানে বলছে যে, না, ভগবান বললো যে না, তা নয়, আপনারা শ্রুতিগণ ব্রহ্মাণ্ড শাসনকারী দেবতাদের থেকে মহত্তর দৃষ্টির অধিকারী। তো বেদগণ হচ্ছে কি, বেদসমূহ হচ্ছে যারা দেবতা রয়েছে তাদের থেকেও দূরদৃষ্টি সম্পন্ন। তো তারা অনেক কিছুই মানে ভগবানের সম্বন্ধে অনেক কিছু বেদ যদি বেদ তো আমরা দেখেছি ভগবানের সম্বন্ধেই বলা হয়েছে, যা কিছু আছে ভগবানের সম্বন্ধে বলা হয়েছে। তো এরপরে বেদসমূহকে রচনা করেছে সেটা আমরা জানি যে শ্রীল ব্যাসদেব ব্রহ্ম পরমাত্মা ভগবানের দিব্য অস্তিত্বের সংক্ষিপ্ত বর্ণনা করেছিল। তো এরপরে যখন তার মধ্যে যে শ্রীল ব্যাসদেব এগুলো রচনা করার পরও তার মধ্যে কিন্তু তৃপ্তি পাচ্ছিল না, যে কোথাও একটা কি রয়ে গেছে, যে মানে খুঁত রয়ে গেছে বা কোথাও একটা ল্যাগিং রয়ে গেছে, যে আমি এটা করতে পারিনি হয়তো, এই জন্য আমি মনে মনে শান্তি পাচ্ছি না। তো তখন শ্রীল ব্যাসদেব কি করলো, যে নারদ মুনি তার কাছে যখন উপস্থিত হয়, তখন আমরা দেখতে পাই যে প্রথম স্কন্ধে আছে এই আলোচনাটা। তো সেখানে বলা হয় যে নারদ মুনি তাকে বললো যে তুমি তো ভগবানের সম্বন্ধে কি করনি, যে ভগবানের সম্বন্ধে যে পূর্ণ মহিমা বা ভগবানের লীলা সমূহ সেগুলো তুমি এখনো বর্ণনা করনি, ভগবানকে বাদ দিয়ে দিয়েছিলে, তুমি ভগবানের মূল বিষয়গুলো ভক্তের বিষয়গুলো বাদ দিয়েছিলে, যার কারণে তুমি নিজের মধ্যে কি পাচ্ছ না, শান্তি খুঁজে পাচ্ছ না বা সন্তুষ্টি হচ্ছে না। এত বেদ উপনিষদ রচনা করার পরও তোমার মধ্যে সন্তুষ্টি আসেনি এখনো। তো তাহলে তোমাকে কি করতে হবে, অবশ্যই ভগবানের সম্বন্ধে সুন্দরভাবে বর্ণনা করতে হবে, সংক্ষিপ্ত নয় এবং এখন বিস্তৃতভাবে বর্ণনা করতে হবে। তো তখন তিনি কি করেন, এই যে শ্রীমদ্ ভাগবত রচনা করেন। তো এখানে মূলত আমরা দেখি যে ভগবান এবং তার ভক্তের যে লীলা সমূহ সবকিছুই এখানে আমরা পাচ্ছি। তো এটা এখানে বলা হয়েছে। আর যখন কি হয় যে শ্রীল ব্যাসদেব কি করে পরম পুরুষের বিস্তৃত বর্ণনার প্রয়োজন দেখেন, তিনি তৎরূপে পরিচিত পরম পুরুষের নির্বিশেষ দৃষ্টিভঙ্গি ব্রহ্ম বিষয়ে নিবদ্ধ করতে চাইলেন তার দৃষ্টিভঙ্গিটা। তো তিনি সবকিছুকেই অস্বীকার করে ব্রহ্মের ব্যাখ্যা করলেন, যে আগে যে সমস্ত বেদ উপনিষদ যা কিছুতে তিনি মানে সংক্ষিপ্ত আকারে ভগবানের অস্তিত্ব বর্ণনা করেছিল, তো সেইগুলোকে অগ্রাহ্য করে তখন শুধুমাত্র ভগবানকে নিয়েই তিনি কি করতে চাইলেন, বর্ণনা করতে চাইলেন। তো তারপরে বলা হয়েছে যে তিনি ভিন্ন সবকিছুকে অস্বীকার করে ব্রহ্মের ব্যাখ্যা করলেন। যেমন বলা হয় যে জমিতে যখন সিন্ধুক ভর্তি মণি হঠাৎ করে ছড়িয়ে পড়লে কি হয়, অবাঞ্ছিত পাথর আরো ছোট ডালপালা আবর্জনা সরিয়ে সেই মণিগুলোকেই সবাই কি করে, কুড়িয়ে দেয়। তো সেটাই বলা হয়েছে, আগে যে বেদ সমূহ ছিল ওগুলো বা এগুলোকে ধূলিকণার সাথে মূলত বলা হয়েছে যে ওগুলো সরিয়ে শুধুমাত্র মণিমুক্ত যেগুলো আছে মানে ভগবানের বিষয়ে বা পরম তত্ত্ব সম্বন্ধে যেটা বলা সেগুলোকে আমরা গ্রহণ করব, সেটা এখানে বলা হয়েছে। তো তারপরে আবার বলা হয়েছে যে যেহেতু আমরা বেদ সমূহ এই ব্রহ্মাণ্ডের প্রতিটি জীব, তারপর তার গুণ ও গতি কালের প্রথম থেকে শেষ পর্যন্ত প্রতিটি জড় বিভাগ পরপর উল্লেখ করতে পারি না, তো সেহেতু কি হয়, যেহেতু ব্রহ্ম পরমাত্মা ভগবান সম্বন্ধে সত্য এখনো অস্পষ্ট তো থেকে যাবে। তো এমনকি আমরা যদি সবকিছুই বর্ণনা করতে পারি, আবার বর্ণনা করে সেগুলোকে অগ্রাহ্য করি, তবে এইরূপ পর্যবেক্ষণের দ্বারা কখনোই ভগবানের কাছে পৌঁছানো যাবে না। মানে একটা রিসার্চ চালিয়েছে বা বিচার বিশ্লেষণ করেছে, তো সেইগুলোকে যদি অগ্রাহ্য করে, আবার যে ভগবানকে আমরা ভগবানের সম্বন্ধে জেনেছি আবার সেগুলোকে অগ্রাহ্য করে ফেলে, আর তার থেকে ঊর্ধ্বে যখন না যায়, যে জানার পরেই যখন কি হয় যে ওখানেই থেমে যায়, তো তখন কি হবে, আর উপরের দিকে তো পৌঁছানো যায় না। একটা পড়া শেষ করে যদি আমরা ধরুন একটা ক্লাস পড়ে যদি ওখানে পাশ করে আমি কি করে যে পড়াটা বন্ধ করে দিই, তাহলে তার আমি উপরের ক্লাসে উঠতে পারবো না। তো সেরকম এখানে বলা হয়েছে যে আমরা যদি সবকিছু মানে বর্ণনা করার পরে সেগুলোকে অগ্রাহ্য করে কি করি, যে বাদ দিয়ে দেই, তাহলে কি হবে, সেইরূপ পর্যবেক্ষণের দ্বারা কখনোই ভগবানের কাছে পৌঁছানো যাবে না।
তো এটাই বলা হয়েছে এখানে। আর ভগবানের করুণা না হলে তো কখনোই কি হওয়া যায় না, ভগবানের সম্বন্ধে জানা যায় না। আমরা তো জেনেছি জন্ম জন্মান্তরের পরেই একজন কি হয়, শুদ্ধ ভক্ত ভগবানের সম্বন্ধে জেনে ভগবানের ধামে পৌঁছাতে পারে। তো সেটাই বলা হয়েছে যে শুধু আপনার করুণার বলে আমরা অতি দুর্গম ভগবত তত্ত্ব আপনার সমীপবর্তী হওয়ার কিছু চেষ্টা করতে পারি মাত্র। যদি ভগবানের কৃপা হয় তাহলেই ভগবানের সম্বন্ধে জানা সম্ভব। তবু পুরোপুরি জানা কারো পক্ষেই সম্ভব হয়নি, যে ভগবানের মহিমা বা ভগবানের অন্তহীন মহিমা এটা জানা তো কারো পক্ষেই সম্ভব নয় এক জীবনে। তো সেটা এখানে বলা হয়েছে। হরে কৃষ্ণ প্রভু, আমি এইটুকুই বললাম, আর কেউ যদি